হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই ২৫ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহ নৈনং শোচিতুমর্হসি। তো আজকের শ্লোকটি একদম সহজ একটি শ্লোক, তো একটু প্রথম থেকেই খেয়াল করুন। এর উচ্চারণ কেমন হবে? অথ, ঠিক আছে, অথ। এরপর চৈনং, চৈনং ঐকার আছে বিধায় সেজন্য চৈ উচ্চারণ হচ্ছে, তাহলে চৈনং। এরপর নিত্য, নিত্য কেন? এখানে আমাদের জফলা আছে, আর জফলা উচ্চারণ আমরা জানি যে কার মতো হয়? ইয়র মতো হয়। তাহলে এটাকে আমরা কীভাবে উচ্চারণ করছি? নিত, এরপর হচ্ছে কি? ইয়, ঠিক আছে, নিত্য। তাহলে নিত্য জাতং। এরপর নিত্যং একই রকম, ঠিক আছে, এই যে যা এটা যেভাবে লিখেছি এটাও ঠিক একই রকম। নিত তো হসন্ত পর্যন্ত উচ্চারণ করে এরপর হচ্ছে কি হবে? ইয়ং হবে। এখানে একটা অনুসার ছিল না, শুধু পার্থক্য হচ্ছে এখানটা কি আছে? অনুসার আছে, ঠিক আছে। এরপর বা মন ইয়সে মৃতম, ঠিক আছে। ইয়সে কেন? আমরা এখানে দন্তান্ন হর্ষচিহ্ন পর্যন্ত উচ্চারণ করছি এবং এখানে যে জফলা আছে জফলা উচ্চারণ কার মতো হবে? ইয়র মতো হবে এবং দন্তাস্বইকার, ঠিক আছে। তাহলে তার উচ্চারণ কি? মন নিয়সে, মন ইয়সে, একসাথে বললে মন নিয়সে। এরপর মৃতম। তাহলে আমি যদি প্রথম লাইনটি আবার বলি, অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতম। এরপর তথাপি, তথাপি, হ্যাঁ, আর এটা সম্পূর্ণ যদি একসাথে উচ্চারণ করি তাহলে একসাথে উচ্চারণ করলে হবে তুয়ং, হ্যাঁ, তথাপি তুয়ং। আর এটাকে যদি আমরা ভেঙে উচ্চারণ করতে যাই তাহলে তার উচ্চারণটা আমরা এভাবে করতে পারি, তথাপিত, অর্থাৎ ত হসন্ত পর্যন্ত উচ্চারণ করতে পারি, তথাপিত। কেন? কারণ এখানে যে আমাদের নিচে যে কি আছে? অন্তস্থ ব আছে, তার উচ্চারণ কার মতো হবে? উও হবে। তো এর উচ্চারণটা ক্লিয়ারলি করার জন্য আমরা এটাকে এভাবে ভেঙে উচ্চারণটা করতে পারি, তথাপিত উয়ং, তথাপিত উয়ং। তো একসাথে উচ্চারণ করলে কিন্তু তুয়ং উচ্চারণ হচ্ছে, তুয়ং, ঠিক আছে। তার মানে তথাপি তুয়ং একসাথে উচ্চারণ করলে। আর যদি একদম ভেঙে উচ্চারণ করতে যান তখন সেক্ষেত্রে উচ্চারণ কেমন হবে? তথাপিত উয়ং, ঠিক আছে। এরপর মহাবাহ, মহাবাহ। এরপর নৈনং শোচিতু, নৈনং শোচিতু মর্হসি, নৈনং শোচিতু মর্হসি। তা আমি আবার যদি প্রথম থেকে উচ্চারণটি করি কেমন হচ্ছে? অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মন ইয়সে মৃতম অথবা মন নিয়সে মৃতম তথাপি উয়ং অথবা তথাপি তুয়ং মহাবাহ নৈনং শোচিতু মর্হসি। অনুবাদ: হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তা হলেও তোমার শোক করার কোনো কারণ নেই। তো আপনাদের সুবিধার জন্য আমি পরবর্তী স্লাইডে একটু ভেঙে দেখিয়েছি, একটু খেয়াল করুন প্রথম থেকেই। অথ চৈনং নিত্য, এই যে আমরা একসাথে উচ্চারণ করব নিত্য, ঠিক আছে, আর ভাঙলে এভাবে হবে। এরপর জাতং, এরপর নিত্যং একসাথে উচ্চারণ হবে নিত্যং বা মন্যসে, এটাও একসাথে উচ্চারণ হবে মন্যসে মৃতম। এরপর তথাপিত্বং অথবা তথাপি তুয়ং, ঠিক আছে, মহাবাহ নৈনং শোচিতু মর্হসি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে উচ্চারণ? অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহ নৈনং শোচিতুমর্হসি। আমি আবার বলছি, অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতম
তথাপি ত্বং মহাবাহ নৈনং শোচিতুমর্হসি। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।